আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। শুভ সকাল সবাইকে। আর একটা জটিল সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের অংশগ্রহণ, সেটাকে সাধারণ জনগণ কীভাবে দেখছে। সাধারণ জনগণ এটাকে স্বাগত জানাচ্ছে। কারণ হচ্ছে যে বন্দর ব্যবস্থাপনায় যে বাংলাদেশের অব্যবস্থাপনা রয়েছে, যেমন একটা হচ্ছে যে পণ্য আমদানি রপ্তানিতে দীর্ঘসূত্রিতা, 2 নাম্বার হচ্ছে চাঁদাবাজি, 3 নাম্বার হচ্ছে রাজস্বের ফাঁকি বা রাজস্ব ঘাটতি। এই ধরনের বিভিন্ন বিষয় জড়িত ব্যবস্থাপনার কারণে এই জায়গাটাকে আধুনিকায়ন করার জন্য এবং ব্যবস্থাপনায় আনার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের 10টার মধ্যে একটা প্রতিষ্ঠান, 1 নম্বর প্রতিষ্ঠান বিশ্বের যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের হাতে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা তুলে দেওয়া হচ্ছে বা হয়েছে। এর জন্য আমরা বাংলাদেশ সরকারকে স্বাগত জানাই। কারণ হচ্ছে তারা বাংলাদেশটাকে যুগ উপযোগী আধুনিকায়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষে এই অবস্থানটা নিয়েছেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলবো যে বন্দর কর্তৃপক্ষের বা বন্দরের শ্রমিক সংগঠনগুলো যদি এটাকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, অর্থাৎ তারা যদি এটা নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করতে চান, এটাকে প্রতিহতের ঘোষণা করা হয়েছে দেখলাম। এটা যদি করতে চান তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে আর স্বাভাবিকভাবে চলতে দেবে না, জনগণ এটা প্রতিহত করবে। কারণ হচ্ছে যে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে প্রথম যে উপকারটা হবে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের যে বন্দর ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্তটা হতো, একটা মাল 2 দিন 4 দিন 5 দিন 10 দিন করে ওখানে হোল্ড করে রাখা হতো ঘুষ না দেওয়ার কারণে বা অব্যবস্থাপনার কারণে, যার কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতো। সেই ব্যবসায়ী আর এখন ক্ষতিগ্রস্ত হবে না। এই বিদেশিদের আন্ডারে চললে সেখানে শৃঙ্খলা আসবে। তেমনিভাবে আমদানি রপ্তানিতে যে দীর্ঘসূত্রিতা অর্থাৎ সময়ক্ষেপণ, এটা সরে যাবে। 2 নাম্বার যেটা লাভ, সেটা হচ্ছে যে বাংলাদেশের বন্দর কেন্দ্রিক শুনলাম যে বছরে নয়, মাসে 200-400 কোটি 500 কোটি টাকার সেখানে অবৈধ লেনদেন হয়, যেটা ঘুষ হতে পারে, চাঁদাবাজি হতে পারে, শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের বাটপাড়ি হতে পারে, মানে বিভিন্ন কারণে সেখানে 200-400 কোটি 500 কোটি টাকা সেখানে অবৈধ লেনদেন হয়, যেটা বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যেটা জনগণের ফান্ড সমৃদ্ধ হবে। জনগণের ফান্ড সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় উন্নীত করার জন্য এবং বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জনগণ ঐক্যবদ্ধভাবে, যারা এর বিরুদ্ধে দেশকে পিছিয়ে টেনে ধরার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে এই দেশের জাতি, এই বাংলাদেশ, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশকে আর কোনোভাবেই টেনে হিসড়ে পিছনে নেওয়ার লোকগুলোকে প্রশ্রয় দেব না। নো মার্সি, নো মার্সি, নো মার্সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।